রাতের শেষ প্রহর। আলিফ বারান্দায় বসে আছে। এক হাতে চায়ের কাপ আর এক হাতে মুঠোফোন। ফোনে ভেসে উঠছে বন্ধুবান্ধবদের ছবি। কারো প্রমোশন হয়েছে, কেউ বিদেশে গিয়েছে, কেউ নতুন ব্যবসা শুরু করেছে। আলিফ কিছুটা হতাশ। মনে মনে ভাবে, আমি কি করছে জীবনে? সব জায়গায় পিছিয়ে যাচ্ছি। তার মা ঘর থেকে ডাক দেন, বাবা, ঘুমিয়ে পড়ো, সকালে অফিস আছে। আলিফ ছুট্ট করে উত্তর দেয়, হুম। কিন্তু ভেতরে ভেতরে সে জানে অফিসে গিয়ে শুধু টাইম পাস করছে, কোনো লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই। ছেলেবেলায় সে ছিল সবচেয়ে স্বপ্নবাজ। বড় হয়ে সে চেয়েছিল কিছু একটা করবে, নিজের মতো করে। বন্ধুবান্ধবরা সব বলতো, আলিফ, তুই একদিন বড় কিছু করবি। কিন্তু আজ ২৬ বছরে পা দিয়ে বুঝতে পারছে স্বপ্নের সাথে বাস্তবতার ফারাক কতটা বড়। সে ভাবে, আমার কি আর সময় আছে? একদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরছিল আলিফ। রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষুককে দেখে সে থমকে যায়। ভিক্ষুকটি বলল, বাবা, ২টো টাকার জন্য কতজনের কাছে হাত পাচ্ছি। যদি সময় মতো বুঝতাম, হয়তো আজ হাত পাততে হতো না। আলিফ অবাক হয়ে বৃদ্ধের চোখের দিকে তাকালো। এক অদ্ভুত ব্যথা আর এক অনুতাপ। সেদিন সে বুঝল, সময় যদি হাতছাড়া হয়, শেষ বয়সে শুধু অনুশোচনা থাকে। রাতে ঘরে ফিরে আলিফ নিজেকে প্রশ্ন করল, ৬ মাস? আমি কি ৬ মাসের জন্য বদলাতে পারি? বইয়ের তাকে পড়ে থাকা এক পুরনো ডায়েরি বের করল। সেই ডায়েরিতে বড় করে লিখল, ৬ মাসের চ্যালেঞ্জ, আমার নতুন আমি। প্রথমেই সে তার দৈনিক রুটিন বদলাল। ঘুম থেকে ওঠার সময় ঠিক করল ভোর ৫টা। সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়ে। মোবাইলের স্ক্রিন টাইম ৭ ঘন্টা থেকে নামিয়ে আনে ২ ঘন্টায়। পড়তে শুরু করে সফল মানুষদের গল্প, আত্ম উন্নয়নের বই। প্রথম প্রথম খুবই কষ্ট হচ্ছিল। বন্ধুরা পার্টিতে ডাকত, সে না করত। মুভি নাইট বাদ দিল। রাতে শুয়ে শুয়ে ভাবত, এভাবে কি আর ৬ মাস চালানো সম্ভব? একদিন অফিসের বস ডেকে বললেন, আলিফ, তোমাকে নতুন প্রজেক্টের দায়িত্ব দেব। আলিফ ভয় পেলেও রাজি হয়ে গেল। রাত জেগে প্রজেক্টের কাজ শেষ করতে লাগল। সহকর্মীরা অবাক, এই আলিফ কবে এত সিরিয়াস হল? এক একদিন এক এক রকম বিপত্তি। প্রজেক্টে ভুল হয়, মকআপ বাতিল হয়, বস বকাবকি করে। কিন্তু এবার আর সে হাল ছাড়ে না। নিজেকে প্রতিদিন মনে করায়, ৬ মাস, ৬ মাস পরের আমি আমার জন্য গর্বিত হবে। ৪ মাস পর অফিসের নতুন ক্লায়েন্ট আসে। আলিফ সেই ক্লায়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে। প্রেজেন্টেশন এত ভালো হয় যে ক্লায়েন্ট সরাসরি বসকে বলে, ইনি না থাকলে হয়তো প্রজেক্ট নেওয়া হতো না। সেদিন আলিফের ভেতরে এক নতুন বিশ্বাস জন্ম নিল। সে বুঝতে পারল, কষ্ট কখনো বৃথা যায় না। ৬ মাস কেটে গেছে। আলিফ আবার সেই পুরনো বারান্দায় বসে আছে। এক হাতে চায়ের কাপ আর এক হাতে তার সেই ডায়েরি। এই ৬ মাসে সে শিখেছে, নিজের ওপর বিশ্বাস রাখতে হয়, অল্প অল্প করে বদলাতে হয়। যারা বলে পারা যাবে না, তাদের কথায় কান না দিতে হয়। নিজের সঙ্গে লড়াই করাই সবচেয়ে কঠিন যুদ্ধ। আলিফ নিজের ডায়েরিতে শেষবারের মতো লিখে রাখে, যদি তুমি প্রতিদিন ১% করে নিজেকে বদলাও, ৬ মাস পরে তোমাকে আর কেউ চিনতে পারবে না। ছোট্ট বারান্দায় বসা সেই ছেলেটা জানে এখনো অনেক দূর যেতে হবে, কিন্তু সে আর একা নয়। তার ভেতরে জেগে উঠেছে এক অদম্য শক্তি। বন্ধুরা, তোমার জীবনও বদলাতে পারে। আজ যদি শুরু করো, আগামী ৬ মাস পরে তুমি নিজেই নিজের ভেতরে নতুন একটা মানুষকে খুঁজে পাবে। শুধু সাহস করো। একটা ছোট্ট পদক্ষেপ, আরেকটা ছোট্ট পদক্ষেপ, জীবন বদলে যাবে, এটাই প্রতিশ্রুতি। শেষ কথা, তোমার গল্প শুরু করো আজ থেকেই। ৬ মাস পরে দেখা হবে এক নতুন তোমার সাথে।